অটো রিক্সা নিয়ে একটি ঘটনা ঘটেছে আর কি। বিভিন্নভাবে আসছে পত্রিকা এবং অটো রিক্সা চালকরা ইতিমধ্যে কিছুটা তাদের তরফ থেকে প্রতিবাদ বা তাদের তরফ থেকে প্রতিক্রিয়াও দেখিয়েছেন। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসেছেন এবং উনি সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন তাদের জীবন ও জীবিকার বিষয়টিকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। উনি বলেছেন যে মানে তাদের জীবিকার ব্যাপারটাকে আমাদের খুবই গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে এবং উনি যেটা বলেছেন যে একটি বিধিমালা মাধ্যমে এটা রেগুলেট করতে হবে এবং সেই রেগুলেশনটার মধ্যে এরকম থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে নির্দিষ্ট এলাকা ভাগ করে দেওয়া হবে যে এর বাইরে তারা চালাতে পারবে না, এর মধ্যে তারা চালাবে সেটি করে দিয়েছেন। তবে কোনো অবস্থাতেই মহাসড়কে বা বড় সড়কে তারা যেতে পারবে না, সেই বিষয়গুলো নিশ্চিত করে এ সংশ্লিষ্ট আইন বিধি বা যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সংশোধন বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উনি সড়ক বিভাগ এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী উনি জানতেন না, উনি বলেছেন যে ওনার নজরে আনা হয়নি। আপনারা জানেন বলা হচ্ছেন যে একটা কমিটি সিদ্ধান্ত দিয়ে আসছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে আমার সাথে এটা আলোচনা করাটা আমাকে তোমরা জানাওনি, কিন্তু উনি ওনার তরফ থেকে বলছেন যে তারই হলো যে এদের জীবিকার কী ব্যবস্থা তোমরা করছো, সংখ্যায় অনেক, জীবিকার ব্যবস্থা না করে তাদের বিরুদ্ধে এরকম একটা তাদের সম্পর্কে এরকম সিদ্ধান্ত নেওয়াটা উনি যৌক্তিক মনে করেননি আর কি। উনি বলেছেন যে একটা রেগুলেশনের মাধ্যমে তাদের রেগুলেট করা যেতে পারে, তাদের জন্য নির্দিষ্ট জায়গা করতে পারে, কিন্তু তাদেরও জীবিকা অর্জনের ব্যবস্থা করে দিতে হবে। ও আর একটা উনি বলেছেন যে ওই যে যারা আমরা যেখানে ওই রিক্সা বা অটো রিক্সা যে মেশিন তাদের জন্য ওই মানে একটা খেয়াল রাখতে হবে যে এটা তো ম্যানুয়ালি চলে, তাই না? মেশিনে চলে, মেশিনের সাথে হয়তো ওই ডিজাইনটা অ্যাডজাস্ট করছে না কে, তো সেটা উনি বলে দিয়েছেন যে কারণ আমাদের ম্যানুয়াল পদ্ধতি থেকে বেরিয়ে আসার জন্য যে ওই মেশিনের সাথে উপযুক্ত যেন একটি কাঠামো সংশ্লিষ্ট ওদের সাথে নিয়ে একটা মডেল বা একটা কাঠামো তৈরি করে যেন দ্রুত নিয়ে আসে, যেটি হয়তো অ্যাক্সিডেন্ট প্রবণতাটাকে হ্রাস করতে ভূমিকা রাখবে। এটা সেই নির্দেশনা উনি দিয়েছেন। আর একটি সিদ্ধান্ত উনি দিয়েছেন যেটা উনি বাণিজ্যমন্ত্রী মহোদয়কে খুব কঠোরভাবে বলেছেন যে বাজার মনিটরিংটা দিকে জোরালোভাবে নজর দিতে বলেছেন। মানে কিছু কিছু পণ্যে বাজারে সাপ্লাই কোনো ক্রাইসিস না সত্ত্বেও পণ্য মূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখেছেন, উনি বললেন যে খুব কঠোরভাবে যেন বাজার মনিটরিংটা শুরু করা, সেজন্য উনি সুনির্দিষ্টভাবে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন।